শাহবাগে আবার কর্মসূচি, হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চ কর্মসূচি করেছে এবং বিপুল জমায়েত হয়েছে এবং তারা বলেছে যে বিচার না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি আজকে থেকে অব্যাহত থাকবে। হত্যার ইস্যুটা কি এখন রাজনৈতিক টুলসে পরিণত হচ্ছে? বিভিন্ন মহল নানাভাবে এটাকে ব্যবহার করছে, আর ব্যবহার করার কারণে সম্ভবত হাদি হত্যার যেই তদন্ত, খুনিদের গ্রেপ্তার করা, বিচার, সেই কাজগুলো সম্ভবত কিছুটা মনে হচ্ছে খুব ত্বরান্বিত হচ্ছে, মানে চাপের মুখে পড়ে, কিন্তু আবার বিতর্কের মধ্যেও পড়ে যাচ্ছে কিনা একটু খতিয়ে দেখা দরকার। দর্শক, একটু বিশ্লেষণ করা দরকার যে হাদি হত্যার ইস্যুটা কে কোন ভাবে এটাকে ব্যবহার করতে চায়। দেখি আমরা। দর্শক খেয়াল করেন, ওসমান হাদি যখন কি গুলিবিদ্ধ হলো, তারপর থেকে যখন নাকি মৃত্যুর খবর আসলো, তারপর যেই নারকীয় কাণ্ড কারখানা করা হলো, তাতে পুরোপুরি মনে হচ্ছে যেন এটা একটা মানে কারা দায়ী? প্রথমেই চিহ্নিত হয়ে গেল ভারতীয় আধিপত্যবাদ, আওয়ামী দোসর। নিশ্চয়ই নির্বাচনকে বানচাল করার জন্য তাদের কোনো পরিকল্পনা থাকতে পারে। কিন্তু এই ইস্যুকে ঘিরে যারা মানে বাংলাদেশের স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করলো, তাদেরকেও শত্রুতে পরিণত করা হলো। শেখ হাসিনার পতনে বিভিন্ন পক্ষ যার যার অবস্থান থেকে তারা লড়াই সংগ্রাম করেছে। আমি একটা গণতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে একজন, কেউ উগ্র জাতীয়তাবাদী, কেউ দক্ষিণপন্থী, কেউ ধর্মপন্থী, নানা অ্যাঙ্গেল থেকে সবাই যার যার অবস্থান থেকে লড়াই করেছে। তাহলে এটা একটা সম্মিলিত আন্দোলন ছিল। কিন্তু শেখ হাসিনার পতনের পর কেউ কেউ এটাকে শুধু তার নিজের ইস্যু, আর বাকিরা হচ্ছে দোসর। তারা হচ্ছে আধিপত্যবাদের হলো কি বলে দালালি করে। এই সমস্ত তকমা গায়ে দিয়ে একটা আভ্যন্তরীণ ভাবে এমন একটা পরিস্থিতি তৈরি হলো, বিএনপির মতন বড় রাজনৈতিক দল যারা 15 বছরে লাগাতার আন্দোলন সংগ্রাম করলো, তারাও একটা বিপদগ্রস্ত হলো। কারণ যেভাবে আন্দোলনটা করতে চাচ্ছে কোনো কোনো পক্ষ, সেইভাবে বিএনপি রাজি না। বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির মাঝে এরকম একটি ঘটনা ঘটেছে। চিন্তা করেন, চট্টগ্রামে এরশাদুল্লাহ, তিনিও মারা যেতে পারতেন। সামনে দিন বাকি আছে, অর্থাৎ নির্বাচন এবং তফসিল, তাকে ঘিরে নানা মহলে নানা রকম উদ্দেশ্য আছে। তারা সেই উদ্দেশ্য সাধনের জন্য তারা মাঠে নামবে। এখন এই মাঠে নামার পর যদি আন্দোলনকামী শক্তি বা ফ্যাসিবাদ বিরোধী, স্বৈরশাসন বিরোধী শক্তিগুলো যদি তারা নিজেদের মধ্যে হানাহানি করে, তাহলে বিষয়টা কি দাঁড়ায়? এখানে ওসমান হাদির মৃত্যুকে ঘিরে এক পক্ষ এমন তাণ্ডব চালালো যেখানে সংসদ ভবন পর্যন্ত বিস্তৃত হওয়ার একটা সংখ্যা ছিল। জানাজার সময়ও সেই ধরনের একটা প্রবণতা আছে। এখনো যে প্রবণতা নেই তা না। পুরো নির্বাচনের দিকে যখন নাকি দেশ ধাবিত হচ্ছে, তখন এমন একটা ঘটনা হলো যাতে নির্বাচনের দিক থেকে এই ইস্যুতে সবাই মনোনিবেশ করে এবং এটা একটা সরকার বিব্রতকর অবস্থার মধ্যে। সরকার যদি প্রথম দিনই ওসমান হাদির হত্যাকারীদেরকে ধরতে পারতো, তাহলে আজকে পরিস্থিতি এদিকে গড়াতো না। এখন ওসমান হাদির সম্ভাব্য যেই ফয়সাল দাউদ, সে কবে ধরা পড়বে, কবে ধরা পড়বে না, এটা তো কেউই বলতে পারে না। কিন্তু এই ইস্যুটাকে কেন্দ্র করে এখন এমন একটা পরিস্থিতি, পরিবেশ, যেটা অন্তত আর যাই হোক না কেন, নির্বাচনের দিকে যে সবাই মনোনিবেশ করবে, সেটা আর কোনো উপায় থাকছে না। এমন একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এর মধ্যে উদ্দেশ্য দুইটা থাকতে পারে। নির্বাচনটা মুখ্য না, নির্বাচন হইলে তো মানে একটা দল ক্ষমতায় আসবে, সুতরাং সেই দল যাতে ক্ষমতায় না আসতে পারে এবং সবাই যাতে আমরা ক্ষমতার একটা ভাগিদার হিসাবে ক্ষমতা খাটাতে পারি, সেরকম একটা প্রবণতা কারো কারোর মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। কেউ এই ঘটনার মধ্য দিয়ে একটা উগ্রপন্থার যেন ওসমান হাদি ইনসাফ প্রতিষ্ঠা করতে চাইছে, কিন্তু ওসমান হাদি তো গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইছে, মত প্রকাশের স্বাধীনতাও নিশ্চিত করতে চাইছে। তাহলে প্রথম আলোর ব্যাপারে তো উনি উল্লেখ করে বলছে যে প্রথম আলোর সামনে তোমাদের কাজটা কি, তোমরা পারলে 10টা প্রথম আলো তৈরি করো, সেটা তো করতে পারো না। তো বিষয়টা সেরকম, অর্থাৎ ওসমান হাদির আমি একটা অংশকে ব্যবহার করছি, কিন্তু সামগ্রিকভাবে তার যে গণতন্ত্রের প্রতি, নির্বাচনের প্রতি, কারণ তিনি নিজের প্রার্থী হয়েছেন, গণতন্ত্রের প্রতি, নির্বাচনের প্রতি, গণতান্ত্রিক শাসনের প্রতি, মত প্রকাশের স্বাধীনতার প্রতি তার যে আদর্শ, সেই আদর্শটাকেও কিন্তু ধরার চেষ্টা করতেছে না, না ধরে তার ইনসাফ প্রতিষ্ঠা করছে। সুতরাং এটা একটা ইসলামী আন্দোলন, এটাকে চিহ্নিত করে, এটাকে মার্কেটিং করে একটা পক্ষ মাঠে নেমে আছে এবং তারা এমন একটা পরিস্থিতি তৈরি করতেছে যাতে নির্বাচন না হয়। সুতরাং ওসমান হাদির মৃত্যু, এটা একটা বিভিন্ন মহলের একটা রাজনৈতিক টুলসে এখন পরিণত হয়েছে
এটা কোন দিকে গড়াবে এটা বোঝা মুশকিল। এখন কালকে তারেক রহমান এসেছেন, তাকে ঘিরে এখন যেখানে তিনি যাচ্ছেন জনস্রোত, এবং এই জনস্রোতের মধ্যে একটা হচ্ছে নির্বাচনী একটা আবহ তৈরি হচ্ছে। সেই জায়গায় যদি এই ধরনের ক্ষোভ বিক্ষোভ কর্মসূচি হয়, তাহলে নির্বাচনের তফসিলের পর যে বলা